আমাদের আজকের আলোচনার টপিক টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচ। একটা ভালো সিস্টেম ডিজাইনে এমনভাবে অর্গানাইজ করা উচিত প্রোগ্রাম মডিউলগুলো যেন সেগুলোকে ইজিলি হ্যান্ডেল করা যায়, ডেভেলপ করা যায়, চেঞ্জ করা যায়। আর স্ট্রাকচার ডিজাইন যে টেকনিকটা আছে সেটা আমাদের ডেভেলপারদেরকে হেল্প করে ডিল করতে সাইজের সাথে, আমাদের সফটওয়্যারের সাইজের সাথে, কমপ্লেক্সিটির সাথে, যেমন টাইম কমপ্লেক্সিটি, সাইজ কমপ্লেক্সিটি, বিভিন্ন ধরনের যে কমপ্লেক্সিটিগুলো আমাদের প্রোগ্রামে হয়ে থাকে সেগুলোকে ডিল করতে হেল্প করে থাকে। অ্যানালাইসিসরা ডেভেলপারসদের জন্য ইনস্ট্রাকশনস ক্রিয়েট করে দেয় যাতে তারা বুঝতে পারে কিভাবে তাদের কোডগুলো লিখতে হবে, কিভাবে সেই কোডগুলোকে আলাদা আলাদা টিমের কাছে বা আলাদা মেম্বারদের কাছে যে কোডগুলো আছে, ছোট ছোট পিসের যে কোডগুলো ভাগ করা আছে এক একটা ফাংশনের জন্য, সেগুলো কিভাবে একত্রিত করে পুরো একটা প্রোগ্রাম তৈরি করা যাবে, এই সব কিছু ইনস্ট্রাকশন তৈরি করে থাকে। যদি আমাদের কোনো প্রি এক্সিস্টিং কোড বোঝার দরকার হয় তাহলে সেগুলোকে কি করতে হবে, অর্গানাইজ করতে হবে এবং পিসগুলোকে কি করতে হবে, একত্রিত করতে হবে। যার জন্য আমাদের সফটওয়্যার ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ডিজাইনটা না বুঝি তাহলে বুঝবো না যে আমাদের কোন কোডটা কোনটার পরে আসবে, কোন ফাংশনটা আগে কাজ করবে, কোন ফাংশনটা পরে কাজ করবে। এই সব কিছু জানার জন্য আমাদের সফটওয়্যার ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অ্যাপ্লিকেশনের যে লজিকটা আছে, আমাদের সিস্টেমের অ্যাপ্লিকেশনের যে লজিকটা আছে, প্রত্যেকটা কোড নিয়ে আমরা যে একটা অরিজিনাল প্রোগ্রাম তৈরি করছি সেটাকে কি করতে হবে, সাপোর্ট করতে হবে। টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচ প্রত্যেকটা সিস্টেম গুলাকে কি করে দেয়, ছোট ছোট সাবসিস্টেমে এবং কম্পোনেন্টসে ভাগ করে দেয়। আবার সেই সাবসিস্টেম গুলো আরো কিছু সেট অফ সাবসিস্টেম এন্ড কম্পোনেন্টসে ভাগ করা হয়। এই যে আমরা সিস্টেম গুলোকে সাবসিস্টেমে ভাগ করছি, আবার সাবসিস্টেমকে আরো সাবসিস্টেমে ভাগ করা হচ্ছে, এটা একটা হায়ারার্কি স্ট্রাকচার তৈরি করছে। এই যে ভাগ করার যে প্রসেসটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না লোয়েস্ট লেভেল অফ দ্য সিস্টেমে পৌঁছানো যাচ্ছে। আর যখন আমাদের প্রত্যেকটা ডেফিনিশন গুলাকে কম্বাইন করা হচ্ছে, একত্রিত করা হচ্ছে, তখন এটা কি একটা কমপ্লিট সিস্টেমের রূপ নিচ্ছে। টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচটা প্রথমে যে সিস্টেম থেকে শুরু হচ্ছে, এখানে আমরা সেটা মডিউল 1 হিসেবে প্রকাশ করেছি। এই মডিউল 1 কে আবার সাব সিস্টেমে ভাগ করে দেওয়া হচ্ছে, যেমন মডিউল 2 আর মডিউল 3 তে। তারপর মডিউল 2 কে আবার মডিউল 4 এবং মডিউল 5 এ ভাগ করে দেওয়া হচ্ছে, আবার মডিউল 3 শুধুমাত্র মডিউল 6 এ ভাগ হয়েছে। তাহলে আমরা কি করলাম, আমাদের যে সিস্টেমটা ছিল সেটাকে সাব সিস্টেমে ভাগ করলাম এবং সেই সাব সিস্টেমকে আবার আরো কিছু সাব সিস্টেমে ভাগ করে দিলাম। আর এটা কিসের মতো ফর্ম করলো, এটা একটা হায়ারার্কি স্ট্রাকচার ফর্ম করলো। আর এই প্রসেসটা আমরা কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না আমরা লোয়েস্ট লেভেল অফ দ্য সিস্টেমে পৌঁছে যাচ্ছি। দেন আমরা প্রত্যেকটা সাব সিস্টেমকে বা প্রত্যেকটা ডেফিনেশনকে কম্বাইন করব এবং যেটা আমরা পাবো সেটাই হবে আমাদের কমপ্লিট সিস্টেম। টপ ডাউন ডিজাইনের অ্যাডভান্টেজ হলো, মেইন অ্যাডভান্টেজ যেটা আমরা বলছি সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচটা স্ট্রংলি ফোকাস করে রিকোয়ারমেন্টে, যেটা হেল্প করে একটা ভালো ডিজাইন করতে, একটা রেসপন্সিভ ডিজাইন তৈরি করতে। আর প্রত্যেকটা স্টেপের পর আমাদের সিস্টেমটাকে সাবসিস্টেমে ভাগ করা হচ্ছে, আবার সেই সাবসিস্টেমকে আবার সাবসিস্টেমে ভাগ করা হচ্ছে। এভাবে যে আমরা ভাগ করে করে নিচ্ছি এবং প্রত্যেকটা পার্ট আমাদের কি হয়ে যাচ্ছে, লেস কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ইজিলি এটা কি করতে পারবো, ফিগার আউট করতে পারবো। আর যদি ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি তাহলে বাউন্ডারি সেটা কি টেন্ডস টু বি অ্যাপ্লিকেশন স্পেসিফিকেশন ওরিয়েন্টেড হতে হবে। কি বুঝতে পারছি যে আমাদের এখানে যে অ্যাডভান্টেজ ছিল যে আমাদের কম্পোনেন্টগুলো রিইউজের, সেটা আমরা এটাতে পাচ্ছি না। আর এই সিস্টেমটাতে আমাদের যে বেনিফিট আমরা পেতাম যে একটা ওয়েল স্ট্রাকচার, সিম্পল আর্কিটেকচারে, সেটা আমরা এই টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচের মধ্যে পাই না। সো এর আগের ভিডিওতে আমরা ডিজাইন অ্যাপ্রোচের মধ্যে বটম আপ ডিজাইন অ্যাপ্রোচটা দেখে আসছি। আজকে আমরা টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচটা দেখলাম। That's all for today's video. Thank you for watching this video.